দর্শক, কিছু জায়গা থাকে শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি হয়ে ওঠে পুরো অঞ্চলের একটি হৃদস্পন্দন, সংস্কৃতির প্রতিচ্ছবি আর হাজারো মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত মঞ্চ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের অন্যতম প্রাণচঞ্চল ঠিক সেই ঠিকানায়, সিরাজগঞ্জের ঐতিহাসিক সলঙ্গা বাজারে। এই নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে ১৯২২ সালের সেই রক্তক্ষয়ী ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা, যা সলঙ্গা বিদ্রোহ নামে পরিচিত। সেই ঐতিহাসিক মাটির উপর দাঁড়িয়ে থাকা আজকের এই বাজার শুধু একটি বাজার নয়, এটি একটি বিশাল কর্মযজ্ঞের নাম, যেখানে প্রতিটি মুহূর্তেই লেখা হচ্ছে নতুন নতুন গল্প। আমরা এখন প্রবেশ করছি বাজারের মূল অংশে, আর ভিতরে পা রাখতেই যে দৃশ্য চোখে পড়ে তা এক কথায় অবিশ্বাস্য। বাজারের প্রধান সড়কের দুপাশ জুড়ে বিক্রেতারা সাজিয়ে বসেছেন তাদের বাহারি পণ্যের পসরা। এ যেন এক রঙের মেলা, জীবনের খেলা। একদিকে যেমন রয়েছে চিরচেনা দেশি ফল, পাকা কলা, পেঁপে আর মৌসুমি বরই, যার ঘ্রাণেই মিশে আছে আমাদের মাটির সুধাগন্ধ, তেমনি তার পাশেই স্বমহিমায় উজ্জ্বল বিদেশি ফল, আপেল, কমলা আর আঙ্গুরের সম্ভার। এই দৃশ্যই বলে দেয় আমাদের সলঙ্গা কতটা সমৃদ্ধ, কতটা আধুনিক এবং কতটা বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে। এই বাজারের শিরা উপশিরায় মিশে আছে এক অদ্ভুত কোলাহল, এক জীবন্ত ছন্দ। দেখুন, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, সবাই যেন নিজ নিজ প্রয়োজনে এই বিশাল জনসমুদ্রে ভেসে চলেছে। কেউ হয়তো এসেছেন সপ্তাহের বাজার করতে, কেউ এসেছেন প্রিয়জনের জন্য উপহার কিনতে, আবার কেউ হয়তো শুধু এই উৎসবমুখর পরিবেশটা একটু ঘুরে দেখতে এসেছেন। এই ভিড়, এই ব্যস্ততাই সলঙ্গা বাজারের আসল সৌন্দর্য, এর প্রাণশক্তি। এই কোলাহলের মধ্যেই লুকিয়ে আছে এই অঞ্চলের অর্থনীতির হৃদস্পন্দন। এবার চলুন রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলো ছেড়ে আমরা প্রবেশ করি বাজারের স্থায়ী কাঠামোর দিকে। এখানে রয়েছে সারি সারি সুসজ্জিত দোকানপাট, যা এই বাজারের বাণিজ্যিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। এই দেখুন, আধুনিক সব ডিজাইনের জুতার দোকান, যেখানে তরুণ তরুণীদের ভিড় লেগেই আছে। তার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, যেখান থেকে ভেসে আসছে গরম গরম জিলাপি, রসগোল্লা আর সলঙ্গার বিখ্যাত চমচমের সুবাস। ছোটদের মন ভোলানোর জন্য রয়েছে খেলনার দোকান, আর বইপ্রেমীদের জন্য রয়েছে লাইব্রেরি, যা এই বাণিজ্যিক পরিবেশেও জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই বাজারের প্রতিটি দোকানে যেন এক একটি পরিবারের স্বপ্ন আর বেঁচে থাকার গল্প। শীতের সকালে এই বাজারে পা রাখলেই চোখ আটকে যাবে আর এক স্বর্গীয় দৃশ্যে। দেখুন, চারিদিকে শুধু সতেজ আর টাটকা শীতকালীন শাকসবজির সমাহার। কৃষকেরা সরাসরি তাদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলো, গাজর, পালং শাক সহ শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি। এই সবজির গায়ে লেগে থাকা শিশির বিন্দুগুলোই যেন বলে দিচ্ছে এগুলোর স্বাদ কতটা অসাধারণ হবে, কতটা প্রাকৃতিক আর কতটা ন্যাচারাল। এই কৃষকদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের খাবারের প্লেট ভরে ওঠে পুষ্টি আর ভালোবাসায়। তাদের মুখের সরল হাসি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কতটা মাটির গভীরে। শাকসবজির টাটকা ঘ্রাণকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি মুদিখানা পট্টির দিকে। এই জায়গাটা আমাদের কাছে বাজারের আত্মা বলে মনে হয়। এখানে বাতাসে মিশে থাকে চাউল-ডাউলের গন্ধ, হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া আর শুকনো মরিচের ঝাঁঝ। এই মুদি দোকানগুলোই সলঙ্গা এবং আশেপাশের অঞ্চলের হাজারো পরিবারের রান্নাঘরের যোগান দেয়। এই দোকানগুলোর তাকের প্রতিটি কৌটায়, প্রতিটি বস্তায় মিশে আছে এক একটি পরিবারের হাসি কান্না, আনন্দ বেদনার গল্প। এখানকার দোকানীদের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক শুধু বিক্রেতার নয়, যেন একটি পারিবারিক বন্ধন। শীতের এই বাজারের আরও একটি আকর্ষণ হলো খেজুরের পাটালি গুড়। দেখুন, বিক্রেতারা বিশাল বিশাল পাটালি গুড়ের চাক নিয়ে বসে আছেন। এই গুড়ের ঘ্রাণই আপনাকে বলে দেবে এর স্বাদ কতটা খাঁটি, কতটা মধুর। শীতের সকালে গরম ভাতের সাথে কিংবা পিঠাপুলির উৎসবে এই এক টুকরো পাটালি গুড় যেন অমৃত। এটি শুধু একটি খাবার নয়, এটি আমাদের এই গ্রাম বাংলার এক অমূল্য ঐতিহ্য। এই বিশাল বাজারের প্রতিটি কোণায় রয়েছে জীবনের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ। দর্শক, দেখুন সারি সারি পানের দোকান, যেখানে বয়স্করা পানের খিলি মুখে দিয়ে
দেশের রাজনীতি থেকে শুরু করে সামাজিক গল্পে মেতেছেন। অপরদিকে তরুণদের ভিড় জমেছে আধুনিক মোবাইল সার্ভিসিং এর দোকানে, যা ঐতিহ্যবাহী এই বাজারের আধুনিক রূপান্তরকে তুলে ধরে। এখানে আছে মোবাইলের অ্যাক্সেসরিজ দোকান। সেখানে পাওয়া যাবে হেডফোন সহ মোবাইলের যাবতীয় ছোটখাটো জিনিস। সেই সঙ্গে আধুনিক ডিজাইনের কম দাম থেকে শুরু করে বেশি দামি মোবাইল পর্যন্ত কিনতে পাওয়া যায়। তবে সলঙ্গা বাজারের আসল আভিজাত্য এবং বাণিজ্যিক শক্তি লুকিয়ে আছে এর বিশাল কাপড়ের দোকানগুলোতে, যেখানে রয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস থেকে শুরু করে আধুনিক সব ধরনের পোশাকের বিশাল সম্ভার। ঈদ বা বিয়ে, সলঙ্গার মানুষের কেনাকাটার প্রধান কেন্দ্রবিন্দু হলো এই কাপড়ের দোকানগুলো। এই দোকানগুলোর ঝলমলে আলো আর কাপড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে হাজারো মানুষের উৎসব আর আনন্দের প্রস্তুতি। এই একটি খাতেই প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়, যা এই অঞ্চলের অর্থনীতিকে সচল রেখেছে। সলঙ্গা বাজার শুধু একটি কেনাকাটার জায়গা নয়, এটি একটি সংস্কৃতির কেন্দ্র, একটি অর্থনৈতিক হাব এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। এই বাজারের প্রতিটি কোলাহল, প্রতিটি লেনদেন, প্রতিটি হাসিমুখ সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে এক জীবন্ত মহাকাব্য। এটাই আমাদের সলঙ্গা, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যৎ। বাজারের ভিতরে রাস্তার দুই পাশে একেবারে প্রসার করে বসেছেন বিক্রেতারা। তাদের দোকানপাটে রয়েছে দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার। বাজারে ঢুকলে চোখে পড়বে বিশাল ভিড়। পুরুষ মহিলা যে যার মতো কেনাকাটায় ব্যস্ত। রাস্তার দুপাশে বসে আছে জুতার দোকান। যাই হোক দর্শক, পরিশেষে বলা যায় সলঙ্গা বাজার শুধু কেনাকাটার জন্য নয়, সামাজিক মিলনের জন্য বিখ্যাত। এখানে মানুষ আসেন আলাপ আলোচনার জন্য, বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার জন্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য। পেটের তৃপ্তির পাশাপাশি চলে মনের তৃপ্তিও।